কি বলছি এখন? বলছি সুলেখা ওকে হত্যা করতে চায়। সুলেখা নয়, সুলেখা নয়, সুলেখা শাশুড়ির কথা ভাবলে হত কাটা। সপ্তাহে 6 দিন, মাসে 26 দিন এই মেসে এক ঘরে কাটাচ্ছি। আরে হয়তো ভাবে আমাকে তো জিজ্ঞেস করবি কিন্তু দা কি করবো, আমি প্রেমে পড়েছি, প্রেম কি করবো, যত সব। না না না, সব গন্ডগোল। শত্রু আমি কি করি বল দেখি? আমার তো কাল দুটোর ট্রেনে বেশি যেতেই হবে, নইলে তোর বউদিকে চিনিস তো। ওসব তুমি কিছু ভেবো না মৃত্যুদা, আমি সব ম্যানেজ করে নেবো। আমি 10 দিনের মধ্যেই এসে পড়বো আর কি। 10 দিন? হ্যাঁ। ভাবছি কি জানিস, তোর বৌদিকে নিয়ে দাসই যাবো, ছুটিগুলো সে পাওনা হয়ে রয়েছে তো, নষ্ট হবে কেন। হ্যাঁ, আর এক কাজ করবি, যদি ওকে হাসপাতালে ভর্তি করবি সে ভর্তি করবি, এসে আর যা কিছু বন্দোবস্ত হয় সে আমি করবো এখন, বুঝছিস? ঠিক আছে। আচ্ছা, জানো আমার মাঝে মাঝে মনে হয় আমি বোধ হয় পাগল হয়ে যাবো। দূর পাগল, তুই পাগল হবে কি রে? কে কে? পাগল তো আমরা হব। হ্যালো হ্যালো, গুড মর্নিং মিস্টার চৌধুরী, হাউ ডু ইউ ফিল? জায়গাটা কেমন লাগছে আপনার? আপনি কে? আমি আপনাকে দেখতে এসেছি। কি দেখতে? কেন, আপনি একটা নতুন জায়গায় এসেছেন, আপনাকে দেখবো না কিরকম রয়েছেন আপনি? এটা কি হাসপাতাল? হুম। ওকে, উনি আমাদের এখানকার একজন। আমার ঘরে মেয়েরা কেন আসে? কেন আসে মেয়েরা? ওকে, যেতে বলে দাও। না, কই রাধা এলো না? খবর দিয়েছি। ভেরি গুড। আচ্ছা ডক্টর ব্যানার্জি, হ্যাভ ইউ নোটিসড এই তাপস বাবুর কেসটা প্রথমে দেখলে মনে হয় ইট ইজ অ্যান অ্যাকিউট এক্সাইটমেন্ট অফ শিজোফ্রেনিয়া, কিন্তু ওর চিন্তাধারার মধ্যে কোনো কনফিউশন নোটিস করলাম না তো। Here comes our kind friend. এসো রাধা, এসো এসো। We have all been waiting for you. Here is something for you. দেখো জানো তোমার কত সুখ্যাতি করে। We are all very proud of you. Very proud. তুমি আমাদের নতুন পেশেন্ট তাপস চৌধুরীকে দেখেছো? না স্যার। তার কেস হিস্ট্রিটা পড়েছো নিশ্চয়ই? না তো। This is very unlike you. আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি। ওয়েল, এটা হচ্ছে তার কেস হিস্ট্রি, সময় মতো ভালো করে পড়ে নিও। দেবাশিসের মতো নয়, একই কেস, অ্যাকিউট ম্যানিয়া, আর তার ট্রিটমেন্টটা হবে ঠিক ওই একই লাইনেতে। অবশ্য এই ছেলেটি নাটক নভেল লিখত, কাজেই তোমাকে একটু বেশি ভাবে অ্যালার্ট থাকতে হবে, কারণ এই ধরনের মানুষ স্বভাবতই একটু নিউরোটিক হয়। কিন্তু স্যার, এবার কি আমাকে ছেড়ে দিন, আমি কেস নিতে পারবো না। পারবে না? কেন জানতে পারি? আমার অসুবিধা হয়। অসুবিধা হয়? কি অসুবিধা হয়? নাও টেল মি, কি অসুবিধা হয়? তুমি আর কাজ করতে চাও না? আমি আর অভিনয় করতে চাই না। নো নো নো, এটা অভিনয় নয়, অভিনয় নয়, এইটাই হচ্ছে আমার ট্রিটমেন্ট, আমার চিকিৎসা। দিস ইজ দ্য মোস্ট এসেনশিয়াল ফ্যাক্টর অফ মাই ট্রিটমেন্ট। দেবাশিসকে তুমি এই ট্রিটমেন্ট দিয়ে ভালো করেছিলে, আর সেই একই অসুখ তাপস চৌধুরী। তুমি বুঝতে পারছো আমার এই অ্যাটেম্পট সাকসেসফুল হলে কত বড় একটা কাজ করা হবে?
এই অভিনয়টুকুই হচ্ছে এর প্রধান অঙ্গ। আর সে সকলে পারে না, তুমি পারো। আমিও পারি না। আমি আমি সত্যি ক্লান্ত। আই সি। কিন্তু দেবাশিসের চিকিৎসায় তুমি যেভাবে সাহায্য করেছিলে, আমি তাই দেখে তোমার উপরে ভরসা করে এই কেস টেক আপ করেছি। এখন সবকিছু সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে, অথচ তুমি বলছো তুমি পারবে না। আচ্ছা, তোমার এই ক্লান্তিটাই কি সত্যি, না মনের দিক থেকে অন্য কোনো বাধা আছে? আচ্ছা, তুমি এখন যাও। দেবাশিস আজ চলে গেল। যাবার আগে সে বলে গেল আমি তার সকলের বড় বন্ধু। বলল আমাকে সে কোনোদিনও বলতে পারবে না, কিন্তু কেউ জানল না আমি আজ সত্যি অভিনয় করতে পেরেছি। হাসি মুখে তাকে বিদায় দিয়েছি, হাসি মুখে বলেছি আমি তো নার্স। এক একজনের নিভে আসা জীবনে শুধু নতুন করে দ্বীপ জ্বালানো আমার কাজ। May I come in, sir? Come in. What's up? আমি শুনেছি যে তুমি দেবাশিসের কেসটা খুব মাইনিউটলি ওয়াচ করেছিলে। আই এম ভেরি গ্ল্যাড ইনডিড। আমাদের যে নতুন পেশেন্ট এসেছে তাপস চৌধুরী, তার ওই একই অসুখ, আর ওই এক লাইনে ট্রিটমেন্ট হবে। তুমি তো জানো দেবাশিসের কেসে রাধা ভক্তে মেরেছিল, তাকে রাধা যেভাবে ভালো করে তুলেছিল, আমি চাই যে তাপস চৌধুরীকে ঠিক সেইভাবে তোমাকে সারিয়ে তুলতে হবে। আমাকে? আমি? কেন, তোমার নিজের প্রতি বিশ্বাস নেই? না, ঠিক ঠিক তা না। এই পেশেন্টের সম্বন্ধে তোমার ব্যবহারে একটা কথা সর্বক্ষণ মনে রাখতে হবে। কোনো একটি মেয়ে এর সারা হৃদয় জুড়ে বসে আছে, যে তাকে আঘাত দিয়েছে, অপমান করেছে, তার সমস্ত মনটাকে বিষিয়ে তুলেছে, আর একে একে সেই ছাপ পড়েছে তার মনে। That tragic expression, that tragic impression, সেই গ্লানি, সেই অপমান তোমার স্নেহ ভালোবাসা দিয়ে একেবারে মুছে ফেলে দিতে হবে। তোমাকে এমন একটি নিখুঁত মেয়ের অভিনয় করতে হবে যার মধ্যে সে খুঁজে পাবে তার মা বা মার প্রতিরূপী। মাকে? ইয়েস। মানুষ যখন শিশু অবস্থায় প্রথম জগতের আলো দেখে, তখন সে নিজের হাত পা নেড়ে চেড়ে দেখে, and that is called the autoerotic stage. তারপরে মানুষ যখন নিজের আশিতে চেহারা দেখতে আরম্ভ করে, তখন ফর দ্য ফার্স্ট টাইম তার প্রেম জাগে মনে, আর সেটা হচ্ছে তার নিজের প্রতি প্রেম, সেলফ লাভ। আর এই থেকেই আমরা বলি ন্যার্সিসিস্টিক স্টেজ।
তারপর মানুষ ভালোবাসে মাকে বাবাকে। বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে বাবাকে ভালোবাসে আর ছেলে মাকে। একে বলে এডিপাস অ্যান্ড ইলেকট্রা কমপ্লেক্স। আর নিউরোসিসের উৎপত্তি বেশিরভাগ ক্ষেত্রে এই স্টেজেতে। মাকে ভালোবাসা সমাজ বিরোধী কাজ। যেই মানুষ এ কথা জানতে পারে তখন তার অজ্ঞান মন থেকে মায়ের কথা সে মুছে ফেলে দিতে চায়, কিন্তু সফল হয় না। শুরু হয় রিপ্রেশন। তখন তার দৃষ্টি যায় বাস্তব জগতের দিকে, আর সেই বাস্তব জগতে তার মাকে বা মায়ের প্রতিভূকে সে অন্য একজনের মধ্যে দেখতে চেষ্টা করে, খুঁজে পেতে চেষ্টা করে। আর যার মধ্যে তাকে খুঁজে পায় তক্ষুনি তাকেই ভালোবেসে ফেলে। কিন্তু এই খুঁজে পাওয়ার মধ্যে যদি কোথাও ভুল থাকে বা তার কাছ থেকে যদি কোন রকম আঘাত পায়, তখন তার লিবিডো, দ্যাট ইজ কাম প্রবৃত্তি, শিশু স্তরে চলে যায়। আজ তাপস চৌধুরী আমাদের কাছে সেই স্টেজে এসেছে। এখন তোমাকে এমন একজন মেয়ের নিখুঁত অভিনয় করতে হবে যে তার মা এবং প্রণয়িনী এই দুয়ের সমন্বয় একজন। একেই আমরা বলি পারফেক্ট র্যাপোর্ট সৃষ্টি করা। তার মানে হচ্ছে ভাব এবং আবেগময় সম্বন্ধ সৃষ্টি করা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।